ভিসা পরিষেবা বন্ধ হওয়ায় বাংলাদেশের রাজকোষাগারে চাপ বাড়ছে ক্রমশ। দুই দেশের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে চাপ যে আরো বাড়বে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ঢাকা। এই অবস্থায় কোন পথে সমাধান, উত্তর খুঁজছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। সীমান্তে যুদ্ধের জিগির তুলতে গিয়ে মোটা টাকার রেভিনিউ হারাচ্ছে বাংলাদেশ। ভারতীয়রা পর্যটক ভিসা না পাওয়ায় ক্ষতির মুখে বাংলাদেশের রাজকোষাগার। শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার জন্য পর্যটক পিছু 1000 টাকা করে যে কর বাংলাদেশ পেত সেটাও বন্ধ। এর মধ্যেই সোমবার সীমান্তের অচলাবস্থা নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে দিল্লি। সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বিজিবির বাধাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়ার পথে হাঁটতে পারে ভারত। আর এমন অবস্থায় দুই দেশের ভিসা প্রক্রিয়ায় যে প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। 2024 সালের 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুরের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর 8ই ডিসেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা ফিরে গিয়েছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। তারপর থেকে আজও পর্যন্ত চালু হয়নি আগরতলায় ভারতীয়দের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই ভারতে ফেরেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। 7ই জানুয়ারি তিনি বাংলাদেশ থেকে আগরতলায় ফিরতেই ফের ভিসা পরিষেবা শুরুর বিষয়ে আশার আলো দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু সোমবার 13ই জানুয়ারি নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির কাছে তিনি জানালেন, ভিসা পরিষেবা চালুর তারিখ নিয়ে এখনো কোনো তথ্য তার কাছে নেই। তবে ভিসা পরিষেবা চালু না থাকায় দুদেশেই যে তার একটা ব্যাপক প্রভাব পড়েছে সে কথাও জানাতে ভুললেন না আরিফ মোহাম্মদ। তার কথায় বাংলাদেশের এক বৃহত্তর অংশের মানুষ এই মুহূর্তে সমস্যায় আছে, কারণ তারা চিকিৎসার জন্য মূলত কলকাতা বা দক্ষিণ ভারতের দিকে মুখিয়ে থাকতেন। অন্যদিকে কোনো ভারতীয়কেও এই মুহূর্তে ভিসা দেওয়া হচ্ছে না। দুই দেশের সম্পর্কের যে প্রভাব পড়েছে তা ভালোই বোঝা যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের গতিবিধি দেখে। সীমান্তে ভারতীয়দের আস্থা বাড়াতে বাংলার বালুরঘাট, মালদা এবং কোচবিহারের অরক্ষিত সীমান্তে প্রতিদিন পরিদর্শন করছেন বাংলার বিধায়করা। আমি এখানে বিএসএফ এর ইউনিটে এসেছিলাম। এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে, কোনো অসুবিধে নেই। তো ওদের আমি বললাম যে 2-3টে জিনিস করতে হবে। সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে, যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য 3 ফিটের বেশি কিছু লাগানো যায় না, তো ধান ছাড়া আর কিছুই লাগানো যাচ্ছে না। তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা, যাতে ওর 30-40 দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে, তোমরা বললেন দেখবেন। আরেকটা হলো রাস্তা, ওখান থেকে রাস্তা, এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। ভারতের বিদেশ মন্ত্রক মানবিকতার খাতিরে সীমিত মেডিকেল ভিসা দিচ্ছে বাংলাদেশিদের। সেক্ষেত্রে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট বন্ধ না হলে ভারত সরকার যে বেশি উদারতা দেখাবে না সেটা এক প্রকার স্পষ্ট। নীল বণিক এবং সুমন্ত ব্যানার্জির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।